গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার 19 তারিখ। এখন অনেকটাই বেলা হয়ে গেছে। কি বলো তো, সকাল থেকে উঠেছি আজকে 8টার সময়। যেহেতু রবিবার প্রতিদেবের ছুটি আছে, উঠেছি 8টার সময়। উঠে বাসি কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে। তো তোমার হচ্ছে দিয়ে বসেছিলাম, বসেই সময় কেটে যাচ্ছে। কি বলো তো, আজকে না কোনো কাজ কিছু করতে ইচ্ছা করছে না। কিন্তু মেঘলা ওয়েদার, এমন কিছু গরম আমাকে অবশ্য লাগছে না। ওদের বাবা মেয়েকে আবার ভীষণ গরম লাগছে, সেই নিয়ে এক্ষুনি হাসাহাসি হচ্ছিল। তো যাই হোক, আমি কী করবো বলো তো, কয়েকগুলো ভিজিয়েছি জামা কাপড়, কাচবো। বেশি কাপড় কিছু নেই, কয়েকটা ভিজিয়েছি, কাচবো। আর হচ্ছে তোমার রান্না স্নান করবো, পুজো করবো, রান্না বসাবো। আজকে বলছি না, কোনো কাজ করতে ইচ্ছে করছে না, মানে ভালো লাগছে না, ইচ্ছে করছে না। এনার্জি নেই সেটা নয়, কিন্তু শরীরও ভালো আছে। যাই হোক, তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন বাজে 10টা 20 মতন, অনেকটাই বেলা হয়ে গেছে, বসেই বেলা হয়ে গেছে, বললাম না। এবার হচ্ছে তোমার ঘরটা মুছবো শুধু, আর স্নান করবো, পুজো করব। তো তোমরা সারাদিন দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে ফ্রিজটা ভাবছি একটু পরিষ্কার করবো, দেখি কতটা কি করতে পারি। ঝাড়াঝুড়ি, ঘরের দুয়ার সমস্ত মোছামুছি হয়ে গেছে। ফ্রিজটা ওপরটা মোছা হয়ে গেছে, সমস্ত ভেতরটা আজকে ভাবছি পরিষ্কার করবো। দেখা যাক কী করি। তো তোমরা সাথে থাকো। তো এই দেখো, ফ্রিজের মধ্যে এই দেখো, দইটা কালকে রাত্রে পেতেছিলাম, দই আছে। এই যে চিকেন এনেছে, ওর বাবা বাজার করা হয়ে গেছে। ওরা বাবা মেয়ে হচ্ছে মুড়ি খেয়ে নিয়েছে, চপ নিয়ে এসেছিলো। আমার জন্য চপ আছে, আমার এখনও খাওয়া হয়নি, শুধু চা আর জল খেয়েছি। সকাল থেকে বসেই দেরি, জানো কি, আজকে না কিছু করতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না। শরীর না, মনও ভালো লাগছে না, মানে তারপর ওয়েদারটাও কেমন ঝেমানো, মানে মেঘ করে আছে। কিন্তু খুব একটা গরম নেই, ঠান্ডাই লাগছে। মানে সেরকম গরমটা, জ্বালা গরমটা নেই। ঠান্ডা লাগেনি অবশ্য, কিন্তু জ্বালা গরমটা নেই। তো তোমরা আবার ভেবো না যেন ঠান্ডা লাগছে। তো এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। কী বলো তো, মুড়ি খেয়েছিল মেয়ে আর প্রতিদেব, ওরা বাবা মেয়ে। তো হচ্ছে সেই বাসন পড়ে আছে, চায়ের বাসন সকাল থেকে পড়ে আছে। আর এই কৌটোগুলো, টিফিন বক্সগুলো যেগুলো দেখালাম তোমাদের, ওগুলো না কালকে রাত্রে শোয়ার সময় যে ব্যাগ থেকে, মানে প্রতিদেবের ব্যাগ থেকে, ডিউটি যাওয়ার ব্যাগ থেকে যে বের করে রেখেছি, সেগুলো ভুলেই গেছি কৌটোগুলো মাজবো বলে, জানো তো, বেসিনে রয়ে গেছে। তো এতক্ষণে এই যে মাজছি। সকাল থেকে না হলে কাজ করলে দেখেছো তো কত কাজ আমার হয়ে যায় 10টার মধ্যে, মানে টিফিনও হয়, টিফিনের বাসন টাসন, গ্যাস মোছা সমস্ত হয়ে যায়। কিন্তু আজকে দেখো বসে কেমন দেরি করলাম। কী বলো তো, এক দিন এরকম হয়। আর সবার হয় কি না জানি না, আমার তো মনে হয় সবারই হয়। এক দিন না ভালো লাগে না কোনো কিছু করতে। মনে হয় আজকে সারাদিনটা শুয়ে থাকি, মনে হয় আজকে সারাদিনটা বসে থাকি, একটু মানে হেসে খেলে টিভি দেখে এইসব করে কাটাই, এরকম মনে হয়। তো বরকে বললাম, তাহলে চলো একটু, আমার বাপের বাড়ি তো সামনেই, এখান থেকে হাঁটা পথে 10 থেকে 15 মিনিট, গাড়িতে ওই 5 মিনিটও লাগে না। তো বললাম চলো তাহলে একটু ঘুরে চলে আসে আজকে সারাদিন থেকে, ওখানে খাওয়া দাওয়া করে। মা তো প্রায় সময় বলে, বাবাও বলে, কিন্তু রবিবার না আমার পতিদেব কোথাও বাইরে যেতে চায় না, যেহেতু শ্বশুরবাড়িতে আরোই না, দুপুরবেলা সে খেতে যাবে না। বললাম শুধু খাওয়ার সময় যে খেয়ে দিয়ে চলে এসো, বলছে না যাবো না। অ্যাকচুয়ালি কী বলো তো, রবিবারটা না কোথাও বাইরে বেরোতে চায় না, কেন জানো তো, সপ্তাহে একটা দিন তো, বলে সপ্তাহে একটা দিন ঘরে থাকি, ভালো লাগে না কোথাও যেতে। ওই জন্যে হচ্ছে মানে এমনিতে ঘুরতে টুরতে যাওয়ার সময় ঠিক আছে, কোথাও কেনাকাটা বলো, দোকানে যাওয়া বলো, কি মেয়ের জন্য কোথাও দরকারে বেরোনো, সেটা ঠিক আছে, কিন্তু ও যাবে না, মানে শ্বশুরবাড়িতে যাবে না আর কি। তো যাই হোক, ওই জন্য রবিবার আমি ওকে জোরও করি না। খুব যখন দরকার পড়ে তাহলে রবিবার বলি, নাহলে আমি রবিবার বলি না। তো এই যে বাসনগুলো, কথা বলতে বাসনগুলো ধোয়া হয়ে গেল। এখন অনেক কাজ বাকি, জানো তো, কাপড় কাচবো, কতগুলো কাপড় বেরিয়েছে। রোজই তো কাচা থাকে, ছেড়ে দাও, মানে আমার মতন ঘরের বউয়েদের সবারই মনে হয় রোজই কাচা থাকে, কাচা এই কাজকর্ম সবই থাকে। তো এই যে কাচবো, কেচে দিয়ে আগে ঘর মুছবো, তারপর কাচা ধোয়া করে স্নান করে পুজো সেরে তারপর রান্না করবো। এখন প্রায় 10:30 বাজতে যায়, 10:30 বাজে মতন, এখনও খাইনি কিছু, জানো। এদিকে খিদেও অবশ্য পাইনি আজকে, মানে বললাম না পেটটা ভার হয়ে আছে, আর হচ্ছে তোমার ওই যে শরীরও ভালো, মনও ভালো, সবই ভালো, কিন্তু কেমন যেন একটু লাগছে, মানে ইচ্ছে করছে না কোনো কিছুই, নড়তে ইচ্ছা করছে না, এই আর কি। বর বলছে কিছু করতে হবে না, তুমি শুধু ভাতে করে দাও, তাতেই খেয়ে নেবো, কিন্তু কোথাও যাব না, এই হচ্ছে ঝামেলা। মেয়েও তাই, জানো তো, আমার মেয়েও কোথাও যেতে চায় না। হ্যাঁ, তো এই যে বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এই চা পাতাটা না গোলাপ গাছে দিয়ে দেবো, ওই জন্য রেখে দিয়ে এখন, পরে তখন দেখা যাবে। এখন ছাতে আর যাব না আমি, ছাতে যাওয়া মানে আবারও দেরি হবে। ঘরের এমনিতে জিনিসপত্র ঝাড়াঝুড়ি পরিষ্কার সমস্ত হয়ে গেছে। এই আমগুলো হচ্ছে দাদা দিল, দাদা মানে হচ্ছে আমার ভাসুর, মেয়েকে বললে এই যে নিয়ে যা, দিয়ে মেয়েকে দিল। এগুলো কিন্তু কেনা আম, বাজারের কিনে নিয়ে এসছে দাদা।
তো ওই যে প্রতিদেব গেছিলো বাজার, কাঁচা হলুদ একটু নিয়ে এসছে। আমার মেয়ে খায়, আমিও খাই সকালে খালি পেটে, সব দিন নয় অবশ্য, কিন্তু খাই। এই যে একটু শাক আনতে বলেছিলাম, টমেটো একটু আর হচ্ছে তোমার রসুন আর লেবু আনতে বলেছিলাম, পাতি লেবু, সে নিয়ে এসছে গন্ধরাজ লেবু। তো যাই হোক, আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, টমেটো, কুঁদরি এইসব নিয়ে এসছে। এগুলোই আনতে বলেছিলাম, বেশি কিছু আনতে না বলেছি, কারণ ফ্রিজে না সবজি আছে মোটামুটি এখনও। লাউটা হয়তো নষ্টই হয়ে যাবে, দেখি কালকে ভাবছি লাউটা করে নেব। এটা দেখছো কিন্তু এখনও অনেক বেলা। আলুটা কেটে ঘরের মধ্যে নিয়ে চলে এসেছি, পেঁয়াজ রসুনটাও নিয়ে চলে এসেছি। কেন বলো তো, এই রান্নাঘরে কাটবো, ঘরে তো ফ্যান চলছে, প্রতিদেব শুয়ে বসে বসে ফোন দেখছে, মেয়েও তাই। মেয়ে ড্রয়িং ক্লাসে গেছিলো 11টার সময়, চলে এসছে। শাক কেটে ঘরের মধ্যে নিয়ে চলে এসেছি। এবার রান্নাঘরেই হচ্ছে তোমার সব কিছু মানে কাটাকুটি আর করবো বাদ বাকি। আর মেয়ে যে শরবত বানাচ্ছে, বলছে মা খাবে, আমি যে দিয়ে একটু, যে স্কোয়াশ দিয়ে শরবত বানাচ্ছে। ফ্রিজের বরফ বের করেছে, আমি বললাম আমাকে বরফ দিস না, তুই তোর বরফ দিয়ে খা, আমাকে এমনি একটু ঠান্ডা জলে দে, অল্প দে। বলতে আমি খাচ্ছি এই যে, আর প্রতিদেব বলছে ও খাবে না। তো ঠিক আছে থাক, আমরা মা মেয়ে একটু করে খেয়ে নেবো। আমার এই যে শাক কাটা ধোয়া হয়ে গেছে, চিকেনটাও এই যে বসিয়ে দিয়েছি, আদা পেঁয়াজ রসুনও মিক্সিতে মেয়ে করে দিল জানো তো আজকে। বললাম মনা মিক্সিতে একটু মশলাটা ঘুরিয়ে দে, মশলাটা ঘুরিয়ে দিল, এই যে চিকেন কষতে দিয়ে দিয়েছি। আজকে রান্না অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আমার, কিছুই রান্না নয় যদিও বা, এই যে উচ্ছে সেদ্ধ করতে দিয়েছি কুকারে জানো তো। মাংসের আলু সেদ্ধ করা হয়ে গেছে। এই দেখো রান্না বলতে হচ্ছে কলমি শাকটা ভাজা করেছি পেঁয়াজ রসুন কুচিয়ে, আর হচ্ছে উচ্ছে সেদ্ধ, আর কিছু রান্না সেরকম না, আর মাংসের ঝোল মানে চিকেনের ঝোল। এই হচ্ছে রান্না দুপুরের। আজকে এক কাণ্ড করেছি, চিকেনে না অনেকটা জল দিয়ে দিয়েছি জানো তো। কেন বলো তো, ঝোলটা না এমনিতে লাগে, তারপর কি বলো তো, মানে মাংসটা হয়ে যাওয়ার পরে না ঝোলটা অনেকটা টেনে যায়, ওই জন্য মানে জলটা একটু বেশি দিতে যায়, আরও বেশি দেওয়া হয়ে গেছে। যাই হোক, ঝোলটা একটু মরে যাক তারপরে নামাবো, যদিও বা গরম জল দিয়েছি আমি। তো তোমরা কে কে কেমন গরম জল দাও না ঠান্ডা জল দাও একটু জানিও। আমার ভিডিও কেমন লাগে সেটাও তোমরা জানিও। এই যে শাক ভাজা আর উচ্ছে সেদ্ধ এই যে মাখা হয়েছে, কিন্তু নুন হলুদ মাখিয়ে মাখানো এখনও হয়নি। নুনটা তেলটা হলুদ ভুল বললাম গো, দিয়ে রেখেছি, পরে মাখবো। এটা দেখছো অনেক সন্ধেবেলা, মেয়ে বললো কী খাবো বাবা, ওর বাবা হচ্ছে ওকে একটা রোল এনে দিয়ে গেল, ও রোলটা খাচ্ছে, আমি হচ্ছে এখানে দেখো জব ছাড়াচ্ছি। জব বলতে কি বলো তো, মানে হাঁপিয়ে যাচ্ছি জানো তো, এত তাড়াতাড়ি ভয়েস দিচ্ছি তো ওই জন্য। জব ছাড়াচ্ছি বলতে কি বলো তো, এটা না আমাদের এই যে জয় মঙ্গলবার আসছে, জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে বাংলার, এটা হচ্ছে প্রথম মঙ্গলবার, এই যে যেটা আসছে মঙ্গলবার, আজকে তো রবিবার, সোমবার তারপর মঙ্গলবার, এটা হচ্ছে জয় মঙ্গলবার করি আমরা। মঙ্গলবার হচ্ছে আমাদের এইগুলো লাগে, 16টা জব, 16টা মুগ, 16টা আতপ চাল, 16টা হচ্ছে তুলসী পাতা, এগুলো দিয়ে আমাদের খিলি বানাতে হয়, মানে কলা পাতায় মুড়ে খিলি বানিয়ে আমাদের মানে পুজো দিতে হয়, তারপরে এটা খেতে হয়, মানে ঘেঁটে খেতে হয়, চেবানো যাবে না। তো অনেকেই জানো অবশ্য। তো যাই হোক, এগুলো ছাড়িয়ে নিই। এই দেখো ছাড়িয়ে নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে, এখন কিন্তু রাত্রি 9টা বাজে। অনেকক্ষণ হাঁটছিলাম জানো তো বাইরেটায়, মা মেয়ে। তো যাই হোক, এই যে দুধটা দেখো, এতখানি দুধ, 3 পোয়া দুধ। আজকে একটু কম, কারণ সন্ধ্যাবেলা চা করেছিলাম, যেহেতু প্রতিদেব আছে, 3জনেই চা খেলাম অল্প অল্প করে, ওই জন্য দুধটা একটু কম। দুধ নেওয়া কারণ জানো তো, মেনলি দুধ নেওয়া হচ্ছে আমার চা করার জন্য। এখন যদিও বা গরমকালে আমরা চা খাচ্ছি না সন্ধেবেলা, মা মেয়ে খুব একটা খাইই না, মেয়ে তো ছেড়েই দিয়েছে, চা ছেড়ে দাও। তো মেয়েকে জোর করে এখন চা খাওয়াই, তাও খায় না। আজকে যেমন সকালে তো খায়নি, সন্ধ্যাবেলা 1 ঘোট খেয়েছে। এই ব্যাগটা হচ্ছে অন্ধকারে দেখতে পাচ্ছ কি না, এটাই হচ্ছে মাংস এনেছিল সকালবেলা, আমি ধুতে ভুলে গেছি, এখন ধুয়ে ওই যে হাঁড়ির মধ্যে রেখে দিয়েছি, মানে জলটা যাতে হাঁড়ির মধ্যে পড়ে। দেখো দুধটা কেটে গেছিলো তো, ওটাকে ভালো করে কেটে যাওয়ার জন্য আমি ওই পাতিলেবুর রস দিয়ে হচ্ছে ছানাটা কাটিয়েছি। পাতিলেবুর রসটা হচ্ছে বাটিতে একটু জলে রসটা ভালো করে নিগড়ে নিয়েছি, দিয়ে ওই জলটা হচ্ছে তোমার এই ছানার জলে দিয়েছি, দিয়ে কাটিয়েছি। দেখো ছানাটা কত সুন্দর কেটে গেছে পরিষ্কার হয়ে। আর কি বলো তো, এই যে ছানার জলটা দেখছো, এই ছানার জলটা যদি ছেঁকে রেখে খাওয়া যায়, এটা কিন্তু লিভারের পক্ষে খুব ভালো জানো তো, যেহেতু পাতিলেবু দিয়ে কাটানো, ওই জন্য মানে চুলের জন্যও ভালো, স্কিনের জন্যও খুব ভালো জানো তো। তো যাই হোক, অনেকেই জানে অবশ্য, এটা নতুন কিছু নয়। আটা মাখছি, এক হাতে আটা মাখছি, এক হাতে ভিডিও করে তোমাদের দেখাচ্ছি। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আজকে ভিডিওটা বেশি বড় হয়নি মনে হয়, ছোট হয়ে যাবে, কিন্তু কি করব বলো। তো যাই হোক, যতটা পেরেছি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করেছি। কেমন লাগলো তোমাদের জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক কিন্তু তোমরা দিও, তোমাদের কাছে এটাই হচ্ছে অনুরোধ আমার। কারণ কী বলো তো, একটা লাইক হচ্ছে অনেক কিছুই করতে পারি।
আর আমার তো অবস্থা জানো। তো এই যে জলটা দেখো ছেঁকে রেখেছি, আর রুটিও আমার হয়ে গেছে। যাই হোক, কেমন লাগলো তোমরা জানিও। আর এই ছানাটা না একটু গুড় দিয়ে মেরে নেবো। তো আজকের মতো না এইখানে ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।